আমার সাথে যে খারাপ ব্যবহারটা করলো আর কইছে আমি নাকি এই বাড়িতে কাম করতে আইছি খারাপ উদ্দেশ্য নিয়ে। शादी मुबारक रे। কোন বিপদে পড়লাম আবার? নীরবতার নিজস্ব কিছু ভাষা থাকে যা মন দিয়ে নয় কান দিয়ে শুনতে হয়। ও তুমি এসেছো? সকালে হাঁটলে কি যে ভালো লাগে, সারা দিন শরীরটা হালকা হালকা লাগে। হ, তা তো হালকা হালকা লাগবই। আপনি তো হাঁটতে যান শুকুর জন্য, শুকুর যে সকালে হাঁটতে যায়। কি বলছো তুমি? শুক্তারার জন্য কেন আমি হাঁটবো? নেড়া মাথায় চুল কেন ছাড়বো? আমি হাঁটি আমার প্রয়োজনে। তুমি শুধু শুধু সন্দেহ এনো না তো মনে। উফ, অসহ্য। কোথায় কোথায় ছন্দ মিলেন না তো, ভাল লাগে না। আমি কবিরাজ, ছন্দ মেলানোই আমার কাজ। তুমি রাঁধবে এবং চুল বাঁধবে, ভালোবাসলে হাসবে, নইলে কাঁদবে। অসহ্য। অসহ্য বলা যাবে না জান পাখি, হৃদয়ে লাগিবে ঝাঁকি, অশ্রুতে ভাসিবে আখি। চুপ করেন, বইনের কি করবেন সেটা করেন। ওর আর কি করব, সবই তো ঠিক হয়ে গেছে। তোমাকে নিয়েছে মানি, তাই তো তোমার হাতের খাচ্ছে ভাত পানি। জি না, সকালে চা দিতে গেছিলাম। আমার সাথে যে খারাপ ব্যবহারটা করলো আর কইছে আমি নাকি এই বাড়িতে কাম করতে আইছি খারাপ উদ্দেশ্য নিয়ে। বলো কি, এসব বলেছে নাকি? এ তো ভারী অন্যায়, ভদ্রতা ভেসে যাবে বন্যায়। বইনেরে থামান, আমি শুরু করলে কইলাম। তিষ্ট ক্ষণকাল পিটাইয়া উঠাইব পিঠের ছাল, তারপরেও যদি বেয়াদবি করে চুলের মুঠি ধরে পাঠাবো অন্যের ঘরে। তাই করেন, বইনেরে বিয়ে শাদী দিয়ে দেন। ননদরা ভাবিগো যে অসহ্যকর হয়। মেয়েরা মেয়েদেরই শত্রু, দুঃখ এখানেই। দুইজন মেয়ে যেখানে, অশান্তি সেখানেই। তুমি একটু সহ্য করো হে প্রেয়সী। আবার কোয়েন না ওর শেষা খায়া মরো। বাহ, কি সুন্দর মিলিয়েছো। তুমি তো কবি হতে চলেছো। মরণ আমার, আমি কইকার সে কয় কি? তাই হয় কি? তুমি বলছোটা কি? যাই করেন, আমার আবার বইনের শেষা খাইতে কইন না। না না, তা কেন বলবো? সর্বদা ন্যায়ের পথে চলবো। পরে তো আবার বইনের পক্ষ নিয়ে আমারে খারাপ কইবেন, আমি জানি না। তা কেন বলবো? ভালোবেসে হাতে হাত রেখে একসাথে চলবো। চাটা খান, ঠান্ডা হয়ে যাইতেছে। চা হয়ে গেছে ঠান্ডা। আচ্ছা, মুরগি কি দিয়েছে আন্ডা? এত আসাইরা পেঁচাল পারলে চা তো ঠান্ডা হইবই। ঠান্ডা চাই খান। কে বলেছে তুমি অভাগী? তুমি তো অনেক রাগী। রাগী মেয়েদের মন ভালো থাকে। হ্যাঁ কন, এত সকালে ফোন দিছেন কেন? ঘটনা তো পুরো পেছ খেয়ে গেছে। আরে মিজান তো তুমকো কলেজের দারোয়ানের খুঁজে যাইতেছে। ওইখান থেকে থানায় যাইবো, ওইখানে গিয়া মামলা সম্বন্ধে খোঁজ নিব। নিক, তাতে সমস্যার কি আছে? আরে সমস্যা আছে। আরে মামলা তো পুরাটাই ভুয়া, পুলিশও ভুয়া। আর ওই যে বাজারে রফিক আছে না, ওই যে আগে যে যাত্রা করতো, হ্যারে ভুয়া পুলিশ সাজাইয়া ওই হ্যাঁ বাড়িতে পাঠাইছিলাম। কি পুরাটাই ভুয়া কাম করছেন? আশ্চর্য তো। কি করুম, তুমি হ্যারে গ্রাম থেকে খেদাইতে কইছো, আমি হ্যারে মামলার ভয় দেখাই গ্রাম থেকে খেদাইছি। এখন খালি মামলার ভয় দেখালি তো হইব না, পুলিশের ভয় দেখাইতে হইব। এই জন্য রফিক রে ভুয়া পুলিশ সাজাইয়া তাকে বাড়িতে পাঠাইছিলাম। এখন তো পুরা বেড়া সেরা লেগে গেল। মিজান যদি কোনোভাবে থানায় গিয়া জানে যে কোনো মামলাই হয় নাই, তাহলে তোমারে আর আমারে প্রতারণার মামলায় ফাঁসাইবো। হ্যাঁ তো সোজা না, আপনি তো ভয় পায়েন না। ভয় একটু পাইতাছি মোনা। রফিক রে ভুয়া পুলিশ সাজাইছি, এখন ভুয়া পুলিশ সাজায় কোনো কিছু করা তো অপরাধ। আর রফিক যদি একবার ধরা পড়ে, হ্যাঁ তো পুলিশের বাড়ি খাওয়ার আগে আমার নাম কইয়া দিব। আর আমি তো পড়ে যাবো মহা বিপদে। শুনেন, আপনি রফিকের লগে কথা কন, হ্যাঁ একটু সাবধানে থাকতে কন, তাইলেই হইব। আচ্ছা ঠিক আছে, সেটা আমি কইতাছি, কিন্তু তুমিও সাবধানে থাকো। হ্যাঁ, আমি সাবধানেই আছি।